মাইলস্টোন স্কুলের খবর কি ভুলে গেছো রে বাবা? দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধরে কাঁদতেছে, কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামার সাথে মিলে গেছে। কত সন্তান আগুনে পুড়া নিজে হাইটা ইসা গাড়ির মধ্যে উঠা হসপিটালে গেছে। মাকে বলে, আম্মু আমি বোধহয় বাঁচবো, কারণ আমি অনেক বন্ধুদের উপকার করেছি, কিন্তু শেষ পর্যন্ত চলিয়া গেল। আবার এক বাচ্চা কাঁদে, আমার মা মরে গেছে, আমি কাকে মা ভুলে ডাক দিব? ওই আগুনে যখন পুড়িয়ে গেছে কেমন জানি ওদের অন্তরে করতেছিল। তাকায় দেখতেছে আগুনে চেহারাটা পুড়িয়া যায়, তাকায় তাকায় দেখছে আগুনে পা পুড়িয়া যায়, হাত পুড়িয়া যায়। ও আল্লাহর বান্দার, এই আগুন থেকে আরো কত পাওয়ার আগুন হবে, জাহান্নামের আগুন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বিপদে পইরা লঞ্চ যখন ডুবে, স্টিমার ডুবে, মানুষ তখন কত ডাকা ডাকে, যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান্ন, খুব ভালো, আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক আমরা চিনি না, এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না। দেখছেননি এখানে যারা সবাই আমরা বসে আছি, দাঁড়ানো আছি, আমরা সবাই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না? এক। নবী বুঝে শুনে বললেন, আপনাদের কোরআন আমার কোরআন, সত্য কথা স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম না। আপনারা লঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3টা, মহিলাদের 5টা। শুধু হুজুরদের জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি। যত বড় ধনী হোক, এমপি হোক, মরণকালে কাফন কয়টা? গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবেও না। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার আলাদা। কি চরমনাই যারা করে তাদের কাফনের কালার একরকম, যারা তাবলীগ করে তাদেরটা আর একরকম। কি না এক? কি কালার বলেন? সবার কালার সাদা। এরপরও কালার নিয়েও কিলেখিলি চলেনি কুমিল্লায়? চলে না? কালো সবুজ সাদা নিয়ে কত কিলেখিলি। মরণকালে সকলের কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ একটু আলাদা না, তাও এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কয়টা প্রশ্ন? তা কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে টাকাওয়ালা, কে গরিব। কাফনের মধ্যে ঢোকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ, বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ,
কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা এক। এখন ওই তিন প্রশ্ন সবার বেলায় এক, আমাকেও একই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রুগীকে, সবার বেলায় একই প্রশ্ন। আবার দেখছেননি কারবার কি, দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র ফাঁস করা যাবে না। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না। কিন্তু আল্লাহর নিজাম কি, নিয়ম কি? কবরের যে তিনটা প্রশ্ন ফ্লাশ করে দিলেন, শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন, উম্মতের তিন প্রশ্ন বুঝাও, রবের সাথে সম্পর্ক লাগাও, রবকে, রবের চিনাও, রবের সাথে পরিচয় করাও। নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হোক। বান্দারে কে বানাইছে, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ করে, তারে ভালো করে চিনাও। যদি চিনতে পারে কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ধর্মটারে চিনাও, ইসলাম একমাত্র ধর্ম, আর কোনো ধর্ম নাই। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? এটারে ভালো করে চিনাও। ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম, ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম, মানবতা রক্ষার ধর্ম। ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম। আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই। ভাইরা আমার, ইসলামটারে এখনো চিনি না, ইসলামটাকে কেউ কেউ চিনাইছে, এটা বড় বোঝা। অথচ ইসলাম এতটা সব, এতটা মহব্বতের, এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট, ইসলামে কোনো কষ্ট নেই। এত সুন্দর ধর্ম। দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না, এক মগ পানি বা একটা বোতল এখানে আছে। পানির পিপাসা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে, তাই তো? ধরে আপনি বাম হাতে এক টান দিবেন, 30 সেকেন্ডে পানি শেষ। ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য, তবে জীবন চলে গেল, বাম হাতে আমার এই মগ যাবে না, ডান হাতে আসবে। এবং এই একটা মগ পানি আমি পান করব, পান করতে গিয়া আমি পুরাটাই পান করব, তবে 3টে স্টেপ। কয় শ্বাস? 3টা শ্বাসে আমি পানি পান করব। পানি পান করাও হলো, ইসলামও পালন করা হলো। কথা বোঝেন নাই? আচ্ছা, আপনারা জুতা পরবেন, জুতা আছে না সবার? জুতা পরবেন, জুতা পরে বাসায় যাবেন, আমিও জুতা পরব। তবে নিয়ম, আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো, পরে বাম জুতায় বাম পা ঢুকাবো, এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম শুরু করব। জুতাও পায়ে দেওয়া হলো, সুন্নত আমল হয়ে গেল। বাসায় যাবেন, অনেকে পেক কাদায় বসছেন, একটু ময়লা, বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। নিয়ম কি? আপনি ফ্রেশ হইতে গিয়ে হাত ধুইবেন,
চেহারাটা ধুইবেন, পা দুইটা ধুইবেন, এই তো না গোসল করবেন? আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব, হাত ধুব, পাও দুইটা ধুইব, তবে আমারটা অজু হয়ে যাবে, আপনারটা অজু হবে না। কথা বুঝেন নাই? তাহলে ইসলামটা কঠিন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন অজু বানাইয়া, নিজেকে ফ্রেশ লাগবে। শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায়। গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো, বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম, নামাজ পড়তে মজা। নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন। ইসলাম এত সহজ, ইসলামটাকে কঠিন কে আপনাদের বলে? ইসলাম এত কঠিন? ইসলাম কঠিন আমরা বানাইছি। ইসলামের মতো সহজ এবং সুন্দর, কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই, কোনো ধর্ম নেই। আপনি খানা খাইতে বসবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, ডান হাতে খানা খাবেন। আপনি ডান হাত দিয়েও খাবেন, বাম হাত দিয়ে আবার লবণ নিবেন। কেন? এখানে বাথরুমের ফ্লেভার আছে এই জন্য না? সে বলে বাম হাতে লবণ নেই, ভদ্রতা। বাম হাতে লবণ নেই, ভদ্রতা। আর ইসলাম বলে এটা অভদ্রতা। দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পায়ের উপরে পাও ফলায়, মনে করে খুব দাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যে যেই লাইনেই থাকি, কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ। কাফনে ঢুকলাম, কে গরিব, কে ধনী, কে বড়লোক, কে ছোট লোক, কোনো ভেদাভেদ। কবরের ওই 3 প্রশ্ন সবাই বুঝাইতেছে, রবেরে চিনো, ইসলাম চিনো, আর রহমতের নবীর সাথে সম্পর্ক জোড়াও, রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও। রহমতের নবীরে পাই নাই, রহমতের নবীর রেখে যাওয়া সুন্নতি আদর্শের মালা গলায় লাগাও। কুমিল্লার যুবক বাবারা বলো, নবীজির রেখে যাওয়া সুন্নতের এই আদর্শগুলো পালন করবে হিন্দুরা। কারা? কোন দেশের মুসলমান বলে? বুঝে না। নবীজির রেখে যাওয়া আদর্শ পালন করবে কারা? মুসলমান। কোন দেশের মুসলমান? সারা দুনিয়া, শুধু কুমিল্লা বাদ। বলেন কুমিল্লা মাইনাস, তো দাড়ি নেই কেন? সুদের টাকায় ব্যবসা কেন? উপযুক্ত মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায় কেন? হুজুরকে দোয়া কবুল হয় না? না, এই বদমাশি শুরু করছেন। হুজুরদের দোয়া 100 কবুল হয়, সুদখোরের কারণে ফলাফল আসে না, ঘুষখোরের কারণে ফলাফল আসে না, জেনা করনেওয়ালাদের কারণে ফলাফল আসে না। ঘরে ঘরে জেনা, আর জেনার মেশিন তো এখন হাতে। কি? মোবাইল। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত ঘরের মধ্যে, রুমে রুমে ছেলে মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। কি দেখে? ওয়াজ দেখে। হ্যাঁ, যেই পরিমাণ অপরাধ ঘরে ঘরে চলে, এতে তো গজব আসা দরকার ছিল, কঠিন। আসে না কেন? একমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে।